হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। একটা কথা আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের রাজনীতি এখন আন্তর্জাতিক ট্রাফিক জ্যামের মাঝখানে আটকে গেছে এবং ভাগ্য বদলকারী যে বাংলাদেশের ডিপ স্টেট, বিশেষ করে ভারতীয় ডিপ স্টেট এবং ইউএসের ডিপ স্টেট, তারা যেরকমটা চায় বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সেই রকমটাই হয়। বাংলাদেশের জন্ম অবধি বিশেষ করে এখানে ভারতের এর সবচেয়ে বেশি আধিপত্য, তারপরে আমেরিকান ডিপ স্টেট। এখন বর্তমান বাংলাদেশে বেগম জিয়ার শারীরিক অবস্থা যতটা খারাপ এবং তার এই অসুস্থকালীন সময় তার একমাত্র ছেলে, বর্তমান সময়ে একমাত্র ছেলে তারেক রহমান, তিনি লন্ডনে আছেন এবং লন্ডন থেকে অসুস্থ মায়ের পাশে এসে মাকে সান্ত্বনা দেবেন, মায়ের সেবা করবেন, এরকমের সৌভাগ্য তার এখন পর্যন্ত হয়নি। সরকারের প্রেস উইং থেকে বহুতবার এ কথা বলা হয়েছে যে তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই বা সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল আছে। তাহলে কোন রেড সিগন্যালের কারণে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসছে না? বিভিন্ন গণমাধ্যম এটা দাবি করছে যে কোনো দুইটি দেশের ডিপ স্টেটের কারণে বা সেই দুইটি দেশের ডিপ স্টেট তারেক রহমানকে দেশে আসতে দিবে না, এজন্য তারেক রহমান দেশে আসতে পারছে না। এখন কথা তো সত্য, ওই যে প্রথম বললাম যে বাংলাদেশের সার্বিক রাজনীতির যে চাবিকাঠি সেটা মূলত নিয়ন্ত্রণ করে ভারত আর কিছুটা করে আমেরিকা। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে সমস্ত ভারত আওয়ামী লীগকে সমর্থন করে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে সেই ভারতে গিয়েই আশ্রয় নিয়েছেন এবং বর্তমান সময় ভারত বাংলাদেশের সাথে সর্বোচ্চ পরিমাণে শত্রুতার জায়গায় চলে গেছে। তারপরেও শেখ হাসিনাকে নিয়ে কোনো রকমের কোনো আপোষ করেনি। এখন এই মুহূর্তে আবার অনেক গণমাধ্যম এটা প্রকাশ করে দিয়েছে যে ভারতের গ্রিন সিগন্যাল আছে, তারপরেও তারেক রহমান দেশে আসতে পারবেন না বা তার কোন ধরনের ঝুঁকি রয়েছে। এছাড়া অনেক গণমাধ্যম এটা প্রকাশ করছে যে তারেক রহমান 24 কিংবা 48 ঘন্টার জন্য বাংলাদেশে আসবে। আবার সরকারের তরফ থেকে একটা চমক দেখানো হলো। কি চমক? বেগম জিয়ার পাশে এসএসএফ নিয়োগ করলেন এবং তাদেরকে ভিআইপি হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। এখন ভিআইপি হিসাবে নতুন করে ঘোষণা দেওয়ার কিছু নেই। জিয়া পরিবার সেই স্বাধীনতা যুদ্ধের পরবর্তীকালীন সময় থেকে তারা ভিআইপি, সেটা কোনো সরকার সেই ভিআইপি স্বীকৃতি দিক বা না দিক, বাংলাদেশের জনগণের কাছে জিয়া পরিবার, শেখ পরিবার এরা ভিআইপি, কারণ এদের জন্যই এই বাংলাদেশের জন্ম হয়েছে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এবং স্বাধীনতার একমাত্র মহানায়ক শেখ মুজিবুর রহমান। অতএব বাংলাদেশের স্বাধীনতার সাথে এই দুটি পরিবার, শেখ পরিবার এবং এই জিয়া পরিবার, এদের যে ত্যাগ, এদের যে মহিমা, এদের যে কষ্ট, সব কিছু মিলিয়ে স্বাধীন বাংলাদেশের যদি কোনো ভিআইপি পরিবার থাকে তাহলে এরা, সেটা কোনো সরকার স্বীকৃতি দিক বা না দিক। এখন সরকার জিয়া পরিবারকে ভিআইপি হিসাবে ঘোষণা দিলেন। এখন এই ঘোষণায় কি আসে যায়? এটা তো বাংলাদেশের জনগণ আগে থাকতেই, বেগম খালেদা জিয়া তার যদি কিছু না থাকে, একদম নিঃস্ব রাস্তায়ও যদি সে পড়ে থাকে, তারপরেও বাংলাদেশের জনগণের নয়নের মণি, বাংলাদেশের জনগণের কাছে তিনি ভিআইপি। তারেক রহমান তিনি যেথায় থাক, তিনি জিয়াউর রহমানের সন্তান, এই জন্য তিনি ভিআইপি। এখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি ভিআইপি ঘোষণা দিলেও কিছু আসবে যাবে না, না দিলেও কিছু আসবে যাবে না। এখন কথা হলো, আমেরিকান ডিপ স্টেট এখন পর্যন্ত তারেক রহমানকে দেশে আসার জন্য গ্রিন সিগন্যাল দেয়নি। আর
আমার যতদূর বুদ্ধি বিবেচনা, মানে আমার ছোট মাথার বুদ্ধি, আপনাদের মতন অত জ্ঞান বুদ্ধি আমার নেই, তারপরেও আমার মতন আমি বিশ্লেষণ করছি। হয়তো মতের মিল হলে, এখানে যদি আমার মতের সাথে আপনাদের মতামতের মিল না হয়, তা অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন তারেক রহমান দীর্ঘ 17 বছর যাবৎ লন্ডনে প্রবাস যাপন করছেন। এই 17 বছরের ত্যাগ তিতিক্ষার ফলে বর্তমানে বিএনপি একটা ভালো পজিশনে আছে বাংলাদেশের রাজনীতিতে। এর থেকেও বেটার পজিশনে থাকতো বা বেস্ট পজিশনে থাকতো যদি রাজাকারদের সঙ্গ না দিত। যাই হোক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে কথা বললে লাভ নেই। বর্তমান সময় বেগম জিয়ার শারীরিক অবস্থা যাই হোক মোটামুটি ভালো না, তিনি হসপিটালে অ্যাডমিট আছেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনে। তো তারেক রহমান এই যে দীর্ঘ 17 বছরের প্রবাস যাপনে আজ পর্যন্ত বাংলাদেশে ফিরে আসেনি। এখন যতদিন পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণা না হয় ততদিন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন কিনা, বা এই যেই দুটি দেশকে উল্লেখ করে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করলেন নিজের অসহায়ত্ব নিয়ে। অসুস্থ মায়ের পাশে এসে তিনি থাকতে পারছেন না। তো এই সব কিছু নিয়ে যদি একটু চিন্তা করেন, বা আমার ছোট মাথার যে বুদ্ধি, তাতে আমার যে মানে জ্ঞান, সেই ক্ষুদ্র জ্ঞানে এটাই মনে হয় যে যতদিন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা না হবে ততদিন পর্যন্ত তারেক রহমান দেশে ফিরবে না। যে কোনো ধরনের ডিপ স্টেটের খেলায় তার রাজনৈতিক ক্যারিয়ারে আবার বড় ধরনের ধাক্কা আসতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। এরপরে যেটা কথা, বাংলাদেশে তারেক রহমান আগে ফিরবেন নাকি শেখ হাসিনা? অনেকে মনে করতে পারেন শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, কিন্তু যারাই এরকমটা মনে করছেন যে শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ বর্তমান সময় যারা পৃথিবীর রাজনীতি কন্ট্রোল করে, আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, ফ্রান্স, এই সকল পরাশক্তির এবং অর্থনীতির প্রধান যে দেশগুলো, তারা শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে যেইভাবে সরকারের সমালোচনা করছে সেটাও একটি ভাববার বিষয়। দেখবেন এই সকল দেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরোধিতা করেছেন। তো আজকের এই ভিডিওতে শেখ হাসিনার সম্পর্কে কথা নাই বললাম, কারণ এখানে দেশনেত্রী বেগম জিয়া এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। এখন ওই যেটা বললাম, তারেক রহমান নির্বাচনের তফসিল ঘোষণা না হলে তিনি দেশে ফিরবেন না। এতে আল্লাহ না করুক যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো একটা কিছু হয়ে যায়, তারপরেও তিনি দেশে ফিরবেন না। এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু একটা হয়ে যায়, তাহলে তারেক জিয়া অবশ্যই তার মাথার উপরে যে একটি বড় বৃক্ষের ছায়া ছিল, বটবৃক্ষের, সেই ছায়াটি চলে যাবে নিঃসন্দেহে। কারণ তিনি তার পিতাকে হারিয়েছেন, এবারে যদি তিনি তার মাতাকেও হারান তাহলে তার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। তো পিতামাতার ছায়াবিহীন তার থাকবে সম্বল রাজনৈতিক ছায়া। এখন যদি বাংলাদেশে এসে, যেভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে যে দুটো দেশের ডিপ স্টেটের কারণে তারেক রহমান বাংলাদেশে ফিরতে পারছে না, যদি বাংলাদেশে এসে সেই সকল ডিপ স্টেটের কোনো না কোনো মায়াজালে বা প্রতারণায় ফেঁসে যায়, তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। তাহলে তার কাছে আর কোনো কিছু অবশিষ্ট থাকবে না। এজন্য আমার পক্ষ থেকে একান্ত ব্যক্তিগত মতামতে এই কথাটি বলছি
যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত তারেক রহমান দেশে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত এবং আমি জানি আমার মতের সাথে হয়তো কেউই সহমত পোষণ করবেন না, কিন্তু এই কথাটি একদিন মিলিয়ে নিয়েন। জানি না নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসে হবে কি না। যখনই নির্বাচনের তফসিল ঘোষণা হবে তার আগে তারেক রহমান দেশে ফিরবে না। এবং বর্তমান সময়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা একেবারে অনেকটাও খারাপ না, আবার অনেকটা ভালোও না। তো সব কিছু আল্লাহর হাতে। আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়, এই প্রত্যাশায় আজকের এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।